এভরিওয়ান, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো শুভ রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। তো সামনেরটা দেখো এরকমভাবে ডেকোরেশন করা হয়েছিল, একটু আলাদা প্রথম বছরের থেকে। তো এই দেখো এখানে কি সুন্দর ডেকোরেশনটা করেছে প্যান্ডেলে, নাম সংকীর্তন গান হচ্ছে। তারপরে চলে এসেছিলাম আমরা ওপরটা যেমনভাবে ডেকোরেশন করে সেরকমভাবেই করেছে। তো এত ভিড় কারণ পুজো হচ্ছে বলে। তারপরে চলে এসেছিলাম আমরা রান্নাশালে রান্না দেখতে, একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তারপরে একটা যেমন তেমনভাবে রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে তারপরে আমরা দেখো খাবার টেবিলের এখানে চলে এসেছি, দেখো খাওয়াতেও বসিয়ে দিয়েছে। তারপরে একটু ফ্রেশ হয়ে 3টের সময় সবার সাথে দেখা করে খেতে বসেছিলাম। তো খাবার মেনু ছিল খিচুড়ি, পায়েস, ছ্যাঁচড়া, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই দেখো তারপরে সন্ধেবেলায় রেডি হয়ে সবাই মিলে দুলট করবো বলে বেরিয়ে পড়েছে। আমাদের দুলটটা প্রতি বছরেই বেরোই। তো ভীষণই আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। দেখো সবাই মিলে নাচছি, আমি, দিদি, কাজল, ফুচি সবাই মিলে খুবই আনন্দ করেছি। তো নেচে এতটাই পায়ে ব্যথা হয়ে গেছে। তারপরে চলে এসেছিলাম বাড়িতেও নাম সংকীর্তন গান করা হয়, অনেক নিয়ম কানুন আছে সেগুলোকে করা হয়। তো প্রচুর আবির ছিটাচ্ছিল। তো সামনেটাও লাইটিংটা এরকমভাবে ডেকোরেশন করেছে। তারপরে যে দাদা মানে প্রতিবার বাবা করে এই নিয়মটা দাদা করছে, ওপর থেকে হাঁড়ি নিয়ে এসে দই হলুদটা নিচে ফেলিয়ে গড়াগড়ি দেওয়া হয়। তো এবারেরটা নিয়মটা দাদা করছে, বাবা করেনি। এবারে যে গড়াগড়ি দেওয়ার পর সেটাকে আমরা সবাই মিলে নিয়ে একটু প্রণাম করি, মাথায় ঠেকায়। তারপরে এটাকে নিয়ে হাঁড়িটাকে নিয়ে ওপরে নিয়ে চলে যাওয়া হয়। তারপরে নাম সংকীর্তন গান গাওয়া হয়। তারপর সব কিছু কমপ্লিট করে আমরা চলে গেছিলাম বাজি ফোটানো দেখতে। তো বাজিগুলো তো ভীষণই সুন্দর লাগছে দেখতে, কি বলবো। প্রতি বছরই আমাদের বাজি ফোটানো হয়। তো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না।